হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তোমাদের সাথে আমি কোচবিহারের ব্লগটা শেয়ার করছি। চলে গেলাম সবাই মিলে একসাথে কোচবিহারের রাসমেলাতে। তা গিয়ে প্রথমে ঢুকে পড়লাম মেলাতে। মেলাতে ঢুকে আমি ভিডিও করতেছিলাম, আর আমার দিদি জামাইবাবু সবাই পেছনে পেছনে, সবাই সামনে যাচ্ছে, আমি পেছন থেকে ভিডিও করলাম। তারপরে আমি ঢুকে গেলাম, যে হাতের কাজের পুতুলগুলো দেখছিলাম সেগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তা আমি ওগুলো সব তোমাদের তুলে ধরলাম, দেখো কেমন লাগছে পুতুলগুলো। ব্যাগ আছে, অনেক কিছু আছে, দেখে ভীষণ ভালো লাগলো। আর একটা কথা জানো তো, আমি কোচবিহারের রাসমেলায় গিয়েছি, আমি কিন্তু জলপরীর সাথে কোনো ভিডিও করিনি। হ্যাঁ, খুব খারাপ লেগেছে এসে, বাড়িতে এসে। কিন্তু সবচেয়ে আনন্দ লেগেছে যে আমার বন্ধুরা বান্ধবীরা তারা কিন্তু ভিডিও করেছে, তাদের ভিডিওগুলো দেখেছি, তাতেই কিন্তু আমার মন ভরে গেছে। আমি করিনি তো তাতে কি হয়েছে, আমার বন্ধু বান্ধবীরা তো করেছে, তাদের ভিডিও দেখেছি, ভালো লেগেছে। যাই হোক, এবছর করতে পারিনি, কোনো ব্যাপার না। সামনের বার গেলে আবার জলপরি আসলে অবশ্যই ভিডিও করব। তা আমি তো জিনিসগুলো দেখতেই আছি, আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর ছিল, হাতের কাজ ছিল। তারপরে মেয়ে, দিদি সবাই একটু বসে বসে রেস্ট করছে, সবাই মেলা ঘুরে বলছে একটু রেস্ট করি। আমি বললাম তাহলে এই ফাঁকে আমি বন্ধুদের সাথে একটু কথা বলে ফেলি, কেননা আমাকে একটা ব্লগ দিতে হবে। তার জন্য আমি একা একাই ব্লগটা করতেছিলাম, কথা বলতেছিলাম। এই যে আমার মেজদির বাড়ি হচ্ছে কুচবিহার। তা মেজদিকেও ফোন করে ডেকে নিয়েছি, ভাই ফোন করেছে। তা আমরা 4 বোন আর ভাই বউ গিয়েছি, আর জামাইবাবু গিয়েছে, কিন্তু এক বোন আসতে পারেনি, এক বোনের একটু অসুবিধা আছে তো, তাই এক বোন আসতে পারেনি। তারপরে আবার চলে গেলাম। আমি তোমাদের দেখো ব্যাগগুলোও দেখাচ্ছি, এখানে কিন্তু অনেক কিছু আছে, প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর। আর আমরা যখনই যাই না, ভাই কিন্তু আগে সবাইকে ফোন করবে, সব দিদিদের ফোন করবে, চল সবাই একসাথে মেলায় যাই, বা কোথাও বাইরে ঘুরতে গেলে কিন্তু ভাই তাই করে। সেখান থেকে হয়তো কখনো 3 বোন যেতে পারি, কখনো 5 বোন মিলে যেতে পারি। আহ, উম, আ- 5 বোনে খুব কমই একসাথে হই, কিন্তু এবার মনে হচ্ছে 5 বোনের দেখা হবে, সেটা তোমাদের অন্য ভিডিওতে দেখাবো। তারপরে চলে গেলাম ঠাকুরের ফটোর সামনে। তা ঠাকুরের ফটোগুলো এত সুন্দর সুন্দর। তা আমি, জানো তো, আমি একটা কথা জানি যে ঠাকুরের ফটো বাড়িতে রাখলে পুরনো হয়ে গেলে ওটা সরিয়ে নতুন ঠাকুরের ফটো বসাতে হয়। তা আমার ছেলে কিছুদিন আগে এনেছে, তো তাই আর আমি কিনলাম না। পরে চলে গেলাম শঙ্কর দোকানে। তা দাদাভাইকে বললাম একটু বাজিয়ে দেখাও না। আমি কিন্তু নেব না, সত্যি কথাই বলেছি। কেন বলেছি, আমি এর আগে কলকাতায় গিয়েছিলাম, সেখানে কিন্তু আমি শঙ্খ এনেছি, তাছাড়া আমার বাড়িতে আর একটা শঙ্খ আছে। তার জন্য দাদাভাই কিন্তু, দেখো, নেব না বলেছি, তবুও শঙ্কর আওয়াজটা আমাকে শোনালো, এত সুন্দর ছিল শঙ্কর আওয়াজটা, আমার ভীষণ ভালো লাগলো। যাই হোক, তারপরে আবার মেলায় ঢুকতে আছি সবাই মিলে। তারপরে আমি কিন্তু মিডিলে হারিয়ে গেছি। হারিয়ে কি করেছি, আমি একটা ছাতার দোকানে ঢুকে ছাতা নিয়ে ভিডিও করছি। টিপ্পি টিপ্পি বর্ষা পানি, পানি মে আগ লাগায়ে। আমার এই গানটা শুনে, জানো তো, আমার ঠাকুমা পাশে যে একজন ছিলেন, ঠাকুমা আর মাসি কিন্তু হাসছে। আমার মনে হচ্ছে মা মেয়ে, বা মা বৌমা এরকমই হবে কিছু। তারাও কিন্তু আমার ক্যামেরার সামনে চলে আসলো। যাই হোক, ছাতা নিয়ে খুব আনন্দ করলাম। হারিয়ে গিয়েছি তাতে কি হয়েছে, ফোনটা তো ছিল, আমি জানি কেউ থুয়ে আমাকে যাবে না। তাই আমি নিজের মনে কিন্তু ভিডিও করতেই ছিলাম। ঠাকুমার হাসিটা দেখে আমার নিজের ঠাকুমার কথা মনে পড়ে গেছে, জানো তো। তারপরে হাওয়াই মিঠাই কাকুকে বললাম, তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি তোমার হাওয়াই মিঠাই নিয়ে একটা ভিডিও করি। তা আমাদের তো একটা ভিডিও করা সত্যিই একটা অভ্যাসই হয়ে গেছে বলতে গেলে। তা কাকু কিন্তু আমাকে ধরে দিলে, আর হাসছিলেন কাকু। আমিও একা একা ভিডিও করছিলাম, পাশের থেকে লোক দেখছিল। সে কোনো ব্যাপার না, যেহেতু ভিডিও করি। তা আমি কিন্তু আমার মানে আনন্দ করেই যাচ্ছি, কার লাগবে বলতেই ছিলাম। যাই হোক, কাকু অনেকটাই করে দিয়েছে। তারপরে আমার ঘুরতে ঘুরতে জল তৃষ্ণা পেয়েছে। তা আমি কিন্তু এক হাতে ভিডিও করছি, আর জলের বোতলটা কিন্তু একদমই খুলতে পারছিলাম না। তা ভাই কিন্তু বলছিল যে জলের বোতলটা খুলে দিতে ওই মাসিকে। পরে আমি ভাইকে বললাম যে তুমি একটু খুলে দাও, খুলতে পারছি না এক হাতে। তা ভাই কিন্তু খুলে দিল।
জল খেয়ে পরে ভাইকে ফোন করলাম, ভাই তোরা কোথায় আছিস? তারপরে ভাই বলল, তারপরে আমি ভাইয়ের ওখানে চলে গেলাম। তা ভাইয়ের ওখানে গিয়ে ভাই বোনে মিলে একটা মেলাতে ভিডিও বানালাম। ভাই বলল চল একটা ভিডিও বানাই। তা এই গানটা আমার মেলার সম্বন্ধেই ছিল গানটা। যাই হোক, আমার অতটা মনে পড়ছে না। যাই হোক, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে বলো। আর এভাবেই দেখতে থাকো আমার নতুন ভিডিও। সত্যি মেলায় গিয়ে খুব আনন্দ করেছি আমরা ভাই বোন সবাই মিলে। ভাই সঙ্গে থাকলে আমাদের আনন্দটা অনেকটাই বেশি হয়ে যায়।